নমস্কার, আমি সুনেত্রা চ্যাটার্জি। সবাইকে আজ নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ 2025 সালের 1 জানুয়ারি, বছরের নতুন দিন, প্রথম দিন। 1 জানুয়ারি বললে আরেকটি কথা আমাদের মনে পড়ে, তা হলো কল্পতরু দিবস। আমরা বলেই থাকি আজ 1 জানুয়ারি কল্পতরু দিবস, কারণ আজ রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। কত ভক্ত সমাগম হয় দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠ এবং কাশীপুর উদ্যানবাটিতে। তাই আজকের দিনে তার কথা না বললে যেন দিনটি অসম্পূর্ণ থেকে যায়। আজ আমার নিবেদন রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ। কেমন ছিল তাদের সম্পর্ক? কেমন ছিল তাদের প্রথম সাক্ষাৎ? রবীন্দ্রনাথ ও রামকৃষ্ণ দুজনে প্রায় একই সময়ের মহাপুরুষ হলেও তাদের দুজনের মধ্যে সরাসরি সাক্ষাৎ বা আলাপচারিতা কোনো দিনই হয়নি। তবে দুই মহাপুরুষের যে একেবারেই দেখা হয়নি তা নয়, কিন্তু কারুর প্রতি কারুর খুব বেশি আগ্রহ দেখা যায়নি। রামকৃষ্ণের সঙ্গে ব্রাহ্ম সমাজের যোগাযোগ ছিল। রামকৃষ্ণদেব রবীন্দ্রনাথকে চিনেছিলেন তার গানের মধ্য দিয়ে। বিবেকানন্দের কণ্ঠে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শুনে ভাবোন্মাদ হয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথ ও রামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয় 1883 সালের 2 মে কাশীশ্বর মিত্রের বাড়িতে ব্রাহ্ম সমাজের এক বাৎসরিক অনুষ্ঠানে। রামকৃষ্ণদেব আমন্ত্রিত ছিলেন এবং রবি ঠাকুরও সেই সভায় উপস্থিত ছিলেন। এখানেই রামকৃষ্ণদেব রবি ঠাকুরের কণ্ঠে পিয়ানো বাজানো সহযোগে একটি গান শোনেন। এই সাক্ষাতের বহু বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিষ্টুপ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে জানান, পরমহংসদেবকে একদিন 10 মিনিটের জন্য দূর থেকে দেখেছি। রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম উপাসক আর রামকৃষ্ণদেব ছিলেন কালী সাধক। পৌত্তলিকতা বিরোধী রবীন্দ্রনাথ হয়তো এই জন্যেই রামকৃষ্ণদেব সম্পর্কে খুব বেশি আগ্রহ অনুভব করেননি। তবু দুজনের ভাবনায় কিছু মিল লক্ষ্য করা যায়। শ্রী রামকৃষ্ণ কথামৃতে বহু জায়গায় বলেছেন, অহংকার হয় সজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছুই করছি না, এই বোধ হলে সে তো জীবন মুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত অশান্তি। অন্যদিকে অজ্ঞানের মূল শিকড় অহংকারকে নির্মূল করার জন্য রবীন্দ্রনাথ লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কথামৃতে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সত্যি বলছি তোমরা সংসার করছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। ঠিক একইভাবে রবীন্দ্রনাথের মনও সর্বদা কাজের মধ্যেও ঈশ্বর সংলগ্ন হয়ে থাকত। তাই তো তিনি বলেছেন, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। দুই মহাপুরুষ আমি ব্যাখ্যা করেছেন দুইভাবে, যা শেষে একই জায়গায় এসে মিলিত হয়েছে। রামকৃষ্ণের ভাষায় বিশ্বকে অনুভব করে যে আমি, তা হলো পাকা আমি, অর্থাৎ যে আমি ঈশ্বরে যুক্ত। আর রবি ঠাকুর তাকেই বলেছেন বড় আমি। যে আমি আত্মকেন্দ্রিক, রামকৃষ্ণের ভাষায় তা কাঁচা আমি, আর রবি ঠাকুরের ভাষায় তা ছোট আমি।
রামকৃষ্ণদেব সম্পর্কে রবীন্দ্রনাথ কোনোদিন কিছু না বললেও তার মালঞ্চ উপন্যাসে দেখা যায় রামকৃষ্ণ প্রসঙ্গ। সেখানে উপন্যাসের নায়িকা নীরজাকে তিনি এঁকেছেন রামকৃষ্ণের পরম ভক্ত রূপে। উপন্যাসে দেখা যায় দুহাত জোর করে রামকৃষ্ণদেবের ছবির দিকে তাকিয়ে নীরজা বলছে, বল দাও ঠাকুর, বল দাও, মুক্তি দাও অধম নারীকে। তার জন্মশতবার্ষিকীতে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ লেখেন পরমহংস রামকৃষ্ণদেব নামক কবিতাটি। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। এই দুই মহাপুরুষের সরাসরি আলাপচারিতা না থাকলেও তারা দুজনেই দুজনের অন্তর প্রকৃতি অনুভব করতে পেরেছিলেন। সে কারণে বাহ্যিক পরিচয়ের আড়ম্বরের প্রয়োজন মনে করেননি। এবার আসি বিবেকানন্দ প্রসঙ্গে। স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির দুটি স্তম্ভ। দুজনেই ছিলেন সমসাময়িক। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালের 7ই মে জোড়াসাঁকো, আর বিবেকানন্দের জন্ম 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায়। দুজনের জন্ম কলকাতাতে এবং দুজনেই মাত্র বছর দেড়েকের ব্যবধান ছিল। দুজনের বাসস্থানও ছিল খুবই ঢিলছোড়া দূরত্বে। রবীন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ, যা ছিল স্বামীজির পূর্ব নাম, দুজনেই জন্মগ্রহণ করেন অভিজাত বংশে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের আধ্যাত্ম সাধনা ও ধর্মাচরণ রবীন্দ্রনাথের ওপর প্রভাব বিস্তার করে। অপরদিকে নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাচরণের তীব্র সংসার বৈরাগ্য ও সন্ন্যাস বৃত্তি অবলম্বন করা নরেনেরও রক্তে মিশেছিল। অল্প বয়স থেকেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নরেন্দ্রনাথের যাতায়াত ছিল। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইপো দীপেন্দ্রনাথের শৈশবকালের বন্ধু। দেবেন্দ্রনাথের সংস্পর্শ লাভ করে নরেন্দ্রনাথ ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন। রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাতের পর তিনি শাক্ত ধর্মের উপাসক হয়ে ওঠেন। একজন ভারতকে বিশ্বের দরবারে মহান রূপে তুলে ধরেছিলেন তার সৃজনশীলতায়, অন্যদিকে বিভিন্ন দিক থেকে ভারতকে তুলে ধরলেন আর একজন তার ধ্যানে, ত্যাগে এবং সেবায়। কিন্তু এই সমসাময়িক দুই ব্যক্তিত্বের সম্পর্ক ছিল খুব শিথিল। প্রথম দিকে বিবেকানন্দ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, রামকৃষ্ণদেবকে শোনাতেন। সঙ্গীত কল্পতরু নামে যে গানের বইয়ের সংকলন তিনি করেন, সেখানেও কতগুলি রবীন্দ্রসঙ্গীত তিনি অন্তর্ভুক্ত করেন। সেগুলোও মাঝে মাঝে ঠাকুরকে গেয়ে তিনি শোনাতেন। প্রবোধচন্দ্র সেন মহাশয় নরেনের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে উল্লেখ করেন গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, ইত্যাদি গান। দুজনের সম্পর্কের এই শিথিলতা বা একে অপরের প্রতি এই যে নীরবতা, এটা অনেক বিধগ্ধ জনকেই খুব বিস্মিত করেছিল। রবীন্দ্রনাথের সঙ্গে নিবেদিতার আলাপ হবার পর নিবেদিতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাতায়াত করতেন। নিবেদিতা যখন নারী বিদ্যালয় স্থাপন করতে আগ্রহী হলেন, রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর একটি অংশ তাকে স্কুলের জন্য দিতে চেয়েছিলেন, কিন্তু নিবেদিতা তাতে আগ্রহ দেখাননি। মনে করা হয় এটা ঘটেছিল স্বামীজির মত ছিল না বলেই। বাগবাজারের বাড়িতে নিবেদিতা একদিন চা পানের আসরের আয়োজন করেন। সেখানে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ উপস্থিত থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটিও বাক্যালাপ হয়নি। এর কারণ আজও অজানা। এই প্রসঙ্গে একজনকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছেন, "Only there was some crowd. I could not tell what."
আসলে বিবেকানন্দ ছিলেন বেদান্ত সন্ন্যাসী আর রবীন্দ্রনাথ ছিলেন প্রেমিক কবি। তাদের জীবনে চলার পথ, মনের ভাব, প্রকাশের ভাষা আলাদা হলেও তাদের কর্মে এবং লক্ষ্যে কিছু মিল ছিল। বিবেকানন্দ রবীন্দ্রনাথ সম্পর্কে একেবারে নীরব থাকলেও রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ সম্পর্কে মাঝে মাঝে কিছু কথা উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ স্বামী অশোকানন্দকে একটি পত্রে বিবেকানন্দ সম্বন্ধে লেখেন, কিছুদিন আগে বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যেই ব্রহ্মের শক্তি আছে। বলেছিলেন দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ সেবা পেতে। একেই বলে বাণী। এই বাণী স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখালেন। বিবেকানন্দের জীবনে ধর্ম ছিল অন্বেষণ করার একটা জিজ্ঞাসা, যা রামকৃষ্ণের চরণে এসে সব উত্তর পেয়ে গেল। আর রামকৃষ্ণদেব প্রসঙ্গে রবীন্দ্রনাথ তো লিখেছেনই, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। দেশপ্রেম সম্পর্কে বিবেকানন্দ বলেছেন, অন্য সব দেবদেবী এখন ঘুমাইতেছেন, একমাত্র জাগ্রত দেবী তোমার দেশমাতৃকা। অপরদিকে দেশবাসীর প্রতি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। এক আমেরিকানকে বিবেকানন্দ বলেছিলেন, ইফ ইউ লাইক টু মেক মি হ্যাপি, লাভ ইন্ডিয়া। আর রবীন্দ্রনাথ বলে গেছেন, ইফ ইউ লাইক টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দা। বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর রবীন্দ্রনাথ লিখলেন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার বাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। বিবেকানন্দ ধর্মবোধে সবাইকে উদ্বুদ্ধ করার জন্যে প্রতিষ্ঠা করেন বেলুড় মঠ, আর রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন ও ব্রহ্মচর্যাশ্রমের মিলনস্থল। এইভাবেই তারা মানুষকে এগিয়ে চলার পথে নিয়ে গেছেন। স্বামীজি অনেক কম বয়সেই হল ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ছিলেন দীর্ঘায়ু। যে কটা দিন তারা আমাদের মধ্যে ছিলেন, আমাদের ধর্মে, কর্মে, সাহিত্যে, জীবনাদর্শে সমৃদ্ধ করে গেছেন। এই তিন মহান ব্যক্তির প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা মা এবং স্বামীজিকে শ্রদ্ধা জানাতে একটি রবীন্দ্রসঙ্গীত আমি তাদের চরণে অর্পণ করলাম। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, ভগবানের আশীর্বাদ সবার মাথায় থাক। শুনেছে তোমার নাম অনাথ অদূর জন, এসেছে তোমার দ্বারে, এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন, শুনেছে তোমার নাম অনাথ আতুর জন, এসেছে তোমার দ্বারে, এসেছে তোমার দ্বারে, শূন্য ফিরে না যেন, শুনেছে তোমার নাম। কাঁধে যারা নিরাশায়, আঁখি যেন
তোমার দ্বারে এসেছে, তোমার দ্বারে শূন্য ফিরে না যেন শুনেছে তোমার নাম অনাথ